আজ তারিখ হচ্ছে 22 জুলাই 2024, সঙ্গে সোমবার। তো চলুন জেনে নিই আজকের খবর। রাজ্য জুড়ে আলুর যোগানে টান, অনির্দিষ্টকালের জন্য ব্যবসায়ীদের ধর্মঘটের ডাক। গত কয়েক সপ্তাহ ধরেই সপ্তমে চড়েছে আলুর দাম। রাজ্য সরকারের একাধিক নির্দেশিকা জারি, কড়া পদক্ষেপের পরও খুব বেশি লাভ হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল, রাজ্যের চাহিদা পূরণ ও দাম নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত ভিন রাজ্যে আলু রপ্তানি চলবে না। রপ্তানি বন্ধে কড়া নজর রাখতে বিভিন্ন সীমানায় কড়া পাহারা বসেছে, যা নিয়ে ঘোর আপত্তি আলু ব্যবসায়ীদের। রবিবার থেকে রাজ্য জুড়ে টান পড়তে পারে আলুর যোগানে। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে ডাক দিয়েছেন আলু ব্যবসায়ীরা, যার জেরে আমজনতার মাথায় হাত। ব্যবসায়ীদের অভিযোগ, আলুর দাম কমাতে ক্রমাগত সরকারি চাপে জেরবার তারা। ভিন রাজ্যে রপ্তানিতেও নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। এসবের প্রতিবাদেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে ডাক দিলেন আলু ব্যবসায়ী সমিতি। শনিবার বাঁকুড়ার জয়পুরে এক বেসরকারি হোটেলে বৈঠকে বসেছিলেন আলু ব্যবসায়ীরা। সেখানে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। এ প্রসঙ্গে আলু ব্যবসায়ী সমিতির সভাপতি বিদ্যুৎ বরণ প্রতিহার জানান, রাজ্য সরকার রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে, ফলে ব্যবসার ক্ষতি হচ্ছে। তার দাবি, হিমঘরের সামনে প্রতি কুইন্টাল আলু বিক্রি হচ্ছে 2300 টাকায়। সেই হিসেবে 1 কেজি আলুর দাম দাঁড়ায় 23 টাকা, অথচ খোলা বাজারে আলু বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে। হিমঘর থেকে বেরোনোর পর বাজারে কিভাবে আলুর দাম বেড়ে যাচ্ছে তা রাজ্য সরকারের দেখা উচিত বলে দাবি করছেন আলু ব্যবসায়ীরা। বিদ্যুৎ বরণ প্রতিহার আরও জানান, এবার আলু চাষের মরশুমে বৃষ্টি হয়, যার ফলে প্রথম দফার ফলন নষ্ট হয়ে যায়। দ্বিতীয়বার চাষের সময় ফলন কম হয়েছে, ফলে যোগানে ঘাটতি রয়েছে। এর মধ্যে ব্যবসায়ীরা ধর্মঘট ঘোষণা করায় বাজারে যোগানে টান পড়বে, যার জেরে রবিবার থেকেই মধ্যবিত্তের মাথায় হাত।